Assalamu alaikum warahmatullah. আশা করি অনেক ভালো আছেন। So today we are going to learn the position and the be verb in a position. আমরা বলেছিলাম be verb যদি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেই ক্ষেত্রে introduce, position, situation তিন ধরনের অর্থ দিয়ে থাকে। তাহলে এখানে আমরা গত ক্লাসে আমরা অলরেডি শিখেছি introduce দিয়ে তিনটা সেন্স করেছি বিভিন্ন ধরনের আমরা ভোকাবুলারি ওখানে ইউজ করেছি পরিচয় জাতীয় যা কিছু ছিল। So today we are going to learn দ্য পজিশন অ্যান্ড পজিশন দ্যাট মিনস কে কোথায় আছে এইটা বোঝাবে। এইগুলা বি ভার্বের পরে স্পেশালি বোঝায়। যেমন দেখেন আমি বললাম যে আমি কোনো একটা স্থানে আছি বা আপনি কোনো একটা স্থানে আছেন, আমি এখন রুমের মধ্যে আছি, যে রুমের মধ্যে আছি বা স্টুডিওতে আছি, তাহলে আমি রুমের মধ্যে আছি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে প্রেজেন্ট, তাহলে আই আম এই যে প্রিপোজিশন বসাতে হবে। ভিতরে যদি থাকা হয় তাহলে সেই ক্ষেত্রে ইন প্রিপোজিশন দেবো। কি প্রিপোজিশন দেবো? ইন। কোনো কিছু ভিতরে আছি তাহলে ইন, তারপরে কোনো কিছু উপরে যদি লেগে থাকে সেই ক্ষেত্রে কী দেবো আমরা? অন দেবো। কি দেবো? অন। ঠিক আছে, ওকে। তাহলে আমি কোথায় আছি? ধরুন রুমের মধ্যে আছি, যেমন আই অ্যাম ইন দ্য রুম। আর যদি হোম বলি সেই ক্ষেত্রে স্পেশালি অ্যাট হয়, যেমন আমি বাসায় আছি, আই অ্যাম অ্যাট হোম। আমি বাসায় ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম, আমি বাসায় থাকবো, আই উইল বি অ্যাট হোম। ক্লিয়ার? ওকে। তাহলে সে, এখন যদি বলি, আচ্ছা উইদে বলি, তারা বা আমরা কোথায় আছি? মাদ্রাসায় আছি। তাহলে উই আর অ্যাট মাদ্রাসা, আমরা মাদ্রাসায় ছিলাম, উই ওয়ার অ্যাট মাদ্রাসা, আমরা মাদ্রাসায় থাকবো, উই উইল বি অ্যাট মাদ্রাসা। দা এবং কোথায় দা ইন দিবেন ও কোথায় অ্যাট দিবেন? অ্যাট দিলে আর দা দেওয়ার প্রয়োজন নেই, তবে ইন দিলে যদি প্রপার নাউন না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দা দেবো সেখানে। যেমন আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা, আই এম ইন দ্য ঢাকা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা মাদ্রাসায় আছি, উই আর অ্যাট মাদ্রাসা, আমরা মাদ্রাসায় ছিলাম, উই ওয়ার অ্যাট মাদ্রাসা, আমরা মাদ্রাসায় থাকবো, উই উইল বি অ্যাট মাদ্রাসা। সে বা রহিম অ্যান্ড করিম যখন একাধিক নাম হবে তখন কিন্তু আবার কি হবে? এই মাসলা। কিন্তু একটা নাম হলে তখন কি হবে? এই মাসলা। তখন বলা হলো সে মাদ্রাসায় আছে বা সে কলেজে আছে, হি ইজ অ্যাট কলেজ, সে কলেজে ছিল, হি ওয়াজ অ্যাট কলেজ, সে কলেজে থাকবে, হি উইল বি অ্যাট কলেজ। আগে যেভাবে পড়েছি সিমিলারভাবে কে কোথায় আছে সাবজেক্টের পরে প্রিপোজিশন দিয়ে সে জায়গার নামটা দিতে হবে। আমরা আরও কীভাবে প্র্যাকটিস করবো? গতদিন আমরা দেখিয়েছি, সেমভাবে আমরা প্র্যাকটিস করবো। আমি রুমে আছি, আই এম ইন দ্য রুম, রুমে ছিলাম, আই ওয়াজ ইন দ্য রুম, রুমে থাকবো, আই উইল বি ইন দ্য রুম। সে রুমে আছে, আচ্ছা আমরা রুমে আছি, উই আর ইন দ্য রুম, আমরা রুমে ছিলাম, উই ওয়ার ইন দ্য রুম, আমরা রুমে থাকবো, ইউ উইল বি ইন দ্য রুম। তাহলে তুমি রুমে আসো, ইউ আর ইন দ্য রুম, তুমি রুমে ছিলে, ইউ আর ইন দ্য রুম, তুমি রুমে থাকবে, ইউ উইল বি ইন দ্য রুম। আর তোমরা রুমে আসো, ইউ ওয়ার ইন দ্য রুম, ইউ আর ইন দ্য রুম, তুমি রুমে ছিলে, ইউ ওয়ার ইন দ্য রুম, তুমি রুমে থাকবে, ইউ উইল বি ইন দ্য রুম। সে রুমে আছে, হি ইজ ইন দ্য রুম। আরমান রুমে আছে, আরমান ইজ ইন দ্য রুম, আরমান রুমে ছিল, আরমান ওয়াজ ইন দ্য রুম, আরমান রুমে থাকবে, আরমান উইল বি ইন দ্য রুম। গ্রেট। তাহলে তারা রুমে আছে, দে আর ইন দ্য রুম, তারা ঢাকায় আছে, দে আর ইন ঢাকা, তারা ঢাকায় ছিল, দে ওয়ার ইন ঢাকা, তারা ঢাকায় থাকবে, দে উইল বি ইন ঢাকা। এইভাবে যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু মুখের জড়তা কাটবে না, দ্রুত ফ্লুয়েন্সি আপনার এই যে ট্রান্সলেশন করার যে ইয়েটা এটা পারবেন না, ফ্লুয়েন্সি আপনার আসবে না। ক্লিয়ার? সো বি ভার্ব আমরা ইন্ট্রোডিউস পড়েছি, পরের ক্লাসে আমরা পজিশন পড়ে সিচুয়েশন পড়েছি, আজ পজিশন পড়েছি, পর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের সিচুয়েশন আছে। এইভাবে তিনটা আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে আপনারা বেস্ট করে এগুলো প্র্যাকটিস করতে পারেন। আশা করি ক্লিয়ার। সো ইনশাল্লাহ এগেইন উইল মিট ইন নেক্সট ক্লাস। টিল দেন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।